ফ্রেন্ডস, দিস ইজ জিৎ। আপনাদের সামনে আবার ফিরে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আছে আপনার আমার সবার প্রিয় একটি স্টল, যার নাম মিষ্টি হাব, যেখানে হিটকো 12খানা ব্র্যান্ডেড কোম্পানি নিয়ে একটা স্টল তৈরি করেছে, যার নাম দিয়েছে মিষ্টি হাব। এর একটি খুবই আকর্ষণীয় একটি স্টল যেটা হিটকো তৈরি করেছে, যেখানে 12টা ব্র্যান্ডেড মিষ্টির কোম্পানি নিয়ে একটা স্টল তৈরি করেছে। যে স্টলের মধ্যে আপনারা একাধিক কোম্পানির সব ব্র্যান্ডেড মিষ্টি আপনারা এক ছাদের নিচে পেয়ে যাবেন। তো আজ আমি আপনাদেরকে তুলে ধরবো সেই ব্র্যান্ডেড মিষ্টির কোম্পানিগুলির নাম। আপনারা দেখতেই পাচ্ছেন বাংলা মিষ্টি হাব, এটাকে তৈরি করেছেন হিটকো, যার প্রথমেই রয়েছে কেসি দাস, বাঞ্ছারাম, বলরাম মল্লিক, গাঙ্গুরাম, নলিন চন্দ্র দাস অ্যান্ড সন্স, সুন্দরিনী, মিঠাই, হলদিরাম প্রভুজি, সূর্য কুমার মোদক, হিন্দুস্তান সুইটস অ্যান্ড ভীম নাক্স অ্যান্ড ব্রাদার্স। এবার আমি আপনাদেরকে পুরো মিষ্টি হাবটা ঘুরিয়ে দেখাবো, বাইরের দিকটা এবং ভিতর দিকটা সম্পূর্ণটা আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা আসবেন, এই যে স্টলটা তৈরি করেছেন হিটকো, যে 12টা ব্র্যান্ডেড কোম্পানি নিয়ে একটা স্টল তৈরি করেছে, যার মধ্যে বাংলার সবথেকে প্রিয় মিষ্টিগুলি আপনারা এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে মিষ্টি হাব, ইকো পার্কের 3 নম্বর গেটে অবস্থিত। আপনাদের পুরো ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিষ্টি হাবটাকে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। মিষ্টি হাবের সামনেই পার্কিং এর ব্যবস্থা আছে। 30 মিনিটের উপরে হয়ে গেলে আপনাদের 50 টাকা দিতে হয় পার্কিং চার্জ, আর 30 মিনিটের মধ্যে আপনাদের কোনো পার্কিং চার্জ লাগে না। পার্কের 3 নম্বর গেট, এটা 3 নম্বর গেটে এই মিষ্টি হাব অবস্থিত। আপনারা বাইক থেকে শুরু করে কার সব কিছুই এখানে পার্কিং করতে পারবেন, কিন্তু 30 মিনিট পর্যন্ত আপনারা ফ্রিতে পার্কিং করতে পারবেন। 30 মিনিটের উপরে হয়ে গেলে চার্জ দিতে হবে। পুরো মিষ্টি হাবটাকে আপনাদের ফ্রন্ট থেকে ব্যাক পর্যন্ত আগে ঘুরিয়ে দেখাই। ওয়ালে ওয়ালে আপনারা দেখতে পাচ্ছেন সব ব্র্যান্ডেড কোম্পানির মিষ্টির নাম এখানে লেখা আছে। এবার মিষ্টি হাবের ভিতরে আপনাদের স্টলগুলিকে দেখাবো। মিষ্টি হাবের ভিতরে প্রবেশ করব, প্রবেশ করিয়ে আপনাদের প্রতিটা স্টল ভিজিট করে আমি আপনাদেরকে দেখাবো যে কি মিষ্টি এখানে কি অ্যাভেলেবেল আছে, কি মিষ্টি আপনারা পেতে পারেন। ঢুকলাম, ঢুকেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবার একটা অন্য কারুকার্য করার স্টল আছে, যেগুলি আপনারা দেখতে পারবেন। এবং প্রথমে যে স্টলটা আছে মিষ্টির, সেটা হচ্ছে আপনারা কেসি দাস। কেসি দাসের রসগোল্লা আপনাদের ফেমাস, সেটা আপনারা ভালো করেই জানেন। তারপরে আছে বাঞ্ছারাম,
তারপরেই আছে গুপ্তা ব্রাদার্স। এখনো পুরো স্টলগুলি লেগে পড়েনি, সকাল সকালে এসেছি, সবে স্টলগুলি রেডি হচ্ছে। এরপরে দেখতে পাচ্ছেন বলরাম মল্লিক আর রাধারামন মল্লিকের স্টল। পরে রয়েছে গাঙ্গুরাম। পরে রয়েছে নলিন চন্দ্র দাস অ্যান্ড সন্স। এরপরে রয়েছে সুন্দরিনী। পরে রয়েছে মিঠাই। हल्दीराम्स प्रभु जी। দোকান সূর্য কুমার মোদক, এখনো স্টলটা লেগে পারেনি, রেডি হয়নি। হিন্দুস্তান সুইটস। আছেন ভিবনা। মিষ্টি হাবের ভিতরে যে 12টা স্টল আছে, 12টা স্টলই আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো এবং আশা করছি আপনারা আসবেন, এসে আপনারা এখানে অনেক রকমের মিষ্টি পেয়ে যাবেন। বাঙালির সমস্ত প্রিয় মিষ্টিগুলি আপনাদের এখানে, যেটা স্টল করেছেন হিটকো, সেই হিটকো যে নাম দিয়েছে মিষ্টি হাব, সেই মিষ্টি হাবের মধ্যে 12টা ব্র্যান্ডেড কোম্পানি নিয়ে এই স্টলটা তৈরি করেছেন এবং সবাই এখান থেকে এসে মিষ্টি পারচেজ করে এবং নিয়ে যায়। আপনারা আসুন, একে একে সব পারচেজ করবেন। তো আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম যে বাঙালির প্রিয় মিষ্টির স্টলগুলি, যেখানে আমরা এক ছাদের নিচে 12টা
ব্র্যান্ডেড কোম্পানির মিষ্টি আমরা একই জায়গায় পেয়ে যাব। তো আপনারা আজকে দেখলেন যে নিউটনের হিটকোর তৈরি যে একটা স্টল, যে স্টলের মধ্যে আপনারা একসঙ্গে 12খানা ব্র্যান্ডেড কোম্পানির মিষ্টি আপনারা এখানে পেয়ে যাবেন। সেগুলি আজ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আপনারা আসবেন, এসে আপনারা এই স্টলগুলি ভিজিট করবেন এবং যা পারচেস করার আপনারা কিনবেন এবং নিয়ে যাবেন। তো আজকের ভিডিও আমি শেষ করছি। তো আবার ফিরে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে।